নমস্কার। আজকে বলবো এই মে মাসটা কোন কোন রাশির জন্য একটু সতর্কতাভাবে লোকের সাথে কথা বলবেন, বা কাউকে ধার নেওয়া বা কাউকে ধার দেওয়ার ব্যাপারটা, কাউকে ধার নেওয়া কাউর থেকে বা কাউকে ধার দেওয়া একটু সতর্কভাবে মেনটেন করে চলতে হবে। কারণ আমি আপনাদের এই মাসিক রাশিও আলোচনা করেছি, তা সত্ত্বেও আপনাদের এটা স্পেসিফিক্যালি বলে দিই কেন, তাহলে আপনারা রাশি অনুযায়ী অনেক বেশি সতর্ক থাকবেন। চলুন তাহলে জেনে নিই আপনার কোন কোন রাশির জন্য এই মাসটা একটু সতর্ক থাকতে হবে। 12 রাশি নিয়ে আলোচনা করব, আপনার রাশি কি বলছে তাদের জন্য চলুন যাই। মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই মাসে শত্রু এবং গোপন শত্রু আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা। এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট। আপনার এই মাসে কিন্তু শত্রু অনেকবার প্ল্যান করবে আপনাকে কিন্তু কোনো চাপে ফেলতে পারবে না। আপনি যদি কোথাও থেকে ধার নিয়ে থাকেন, সেই ধার আপনি চেষ্টা করে মিটিয়ে দেবেন, কিন্তু আপনি কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দেবেন না। আপনার যে কোনো টাকা নেওয়ার সমস্যা থাকে, অর্থাৎ আপনার অর্থ যে চাপ হচ্ছে, চেষ্টা করবেন টাকাটা না ধার নিয়ে বা কাউকে টাকা ধার না দিতে, তাহলে টাকা কিন্তু ধার আপনি রিটার্ন পাবেন। কারণ 7.5 চলছে, আপনাকে এগুলো একটু মেনটেন করে চলতে হবে। অর্থাৎ আপনার কিন্তু অর্থ আসবে, অর্থের ফ্লো থাকবে, আপনি ধীর স্থিরভাবে চলতে হবে। হয়তো 2-4 দিন একটু চাপে পড়ে গেলেন, আপনি যদি ওয়েট করেন আপনি অর্থ কিন্তু আপনি ঠিক পেয়ে যাবেন। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার মানে ঋণ ও শত্রুর দিক দিয়ে আপনার কিন্তু মানে কি বলবো, প্রথম দিকটা একটু আপনাকে চাপে পড়তে হতে পারে। কেউ আপনাকে শত্রুতামি করতে পারে, অনেকে আপনাকে কনস্পিরেসি করতে পারে, আপনাকে কোনো সরকারি কোনো স্টেপ নিতে পারে, লিগ্যাল কোনো স্টেপ হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার ক্ষেত্রে কিন্তু যখন মানে 15 তারিখের পর থেকে আপনার কিন্তু সেই জায়গাটা অনেকটাই পেপারে আসবে। 15 তারিখের পর থেকে সব শত্রু কিন্তু দমন হয়ে যাবে। শত্রু কিন্তু দমন হয়ে আপনার প্রতি নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে। আর ঋণ নেওয়ার ব্যাপারে বা দেওয়ার ব্যাপারে অবশ্যই নিজের বাচ্চাটা কাউকে কনসাল্ট করে এগোবেন। হট করে কাউকে টাকা ধার দেবেন না, বা আপনি হঠাৎ করে ঋণে জর্জরিত হতে যাবেন। যদি কোনো ঋণে আপনি জড়িয়ে থাকেন, চেষ্টা করুন অল্প অল্প করে মিটিয়ে দেওয়া, নাহলে আননেসে আপনি বদনাম বা আপনার অপমান হতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই সপ্তাহটা এই মাসটা কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি অংশগ্রহণ করতেই পারেন, আপনার জেতার সম্ভাবনা রয়েছে, আপনি এখানে সাকসেস পাবেন। কিন্তু আপনাকে বলবো মানে ঋণের ক্ষেত্রে কারোর থেকে অর্থ না নেওয়াটাই বেটার হবে। শত্রুতামির ক্ষেত্রে অনেকেই আপনার ফ্যামিলি লোক আপনার শত্রুতামি করতে পারে, আপনার মানে গুরুজন স্থানীয় লোকের আপনার শত্রুতামি করতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি জিতে বেরিয়ে আসতে পারবেন। কেননা আপনি মানে আর আপনাকে হলো মাথা ঠান্ডা রাখতে মিথুন রাশি লোক, দুর্নাম আপনি ডিসিশন নিয়ে পান, সেটা আপনার জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে। এবং আপনাকে বলবো তর্কটা একদম লোকের সাথে বাদ দিয়ে বা তর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু আপনার এই সপ্তাহটা এই মাসটা কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন চলতে হবে। আপনি দীর্ঘদিন ধরে যে আপনি অর্থের আশা করছেন, কোনোদের ঋণ পাবেন, মানে ঋণ আপনি পেয়ে যাবেন এবং আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনাকে বলবো ধার দেওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু টাকা কাউকে ধার দেওয়ার ব্যাপারে বুঝে শুনে দেবেন, নাহলে কিন্তু সে অর্থ আপনি পাবেন না। শত্রু আপনার অনেক দমন থাকবে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনার মানে শত্রু দমন হবে, এবং আপনার শত্রু যদি আপনার এগেন্সে কোনো কনস্পিরেসি করে, তারা কোনো খুব একটা সুযোগ কাজে লাগাতে পারবে না। প্রথম জায়গায় একটু আপনার সমস্যা এলো, সেটা কিন্তু আপনি নিজেই রিকভারি করতে পারবেন। কন্যা রাশি। ঋণ কিন্তু আপনাকে এই সপ্তাহে তো শোধ করতে হতে পারে। আপনি কোনো ব্যাংকে ঋণ নিয়ে থাকেন, আপনার কিন্তু ঋণ শোধ করতে হবে, এবং আপনার কিন্তু মাসের মানে মিডিয়াম সময়টা আপনার কিন্তু কোনো জায়গাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা যে অর্থ পাবেন ভাবছেন যাকে ধার দিয়েছে সে অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। শত্রুরা আপনার সাথে অনেক বেশি কনস্পিরেসি করবে, কিন্তু ওভারঅল তারা কিছু করে উঠতে পারবে না। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একটু নাজেহাল হওয়ার সিচুয়েশন হচ্ছিল, কিন্তু আপনাকে অনেকেই চেষ্টা আপনাকে একটু চাপে ফেলতে, কিন্তু আপনি সেই জায়গাটাতে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনি সকল রকম প্রতিযোগিতার সম্মুখীন হবেন এবং সেখানে আপনি সাকসেস হবেন। অর্থাৎ তুলারাশির লোককে কেউ নাজেহাল করতে চাইবে, আপনাকে চাপে রাখতে চাইবে, আপনাকে একটু বেকারে ফেলতে চাইবে, কিন্তু আপনি সব বিপদ সমস্ত শত্রু থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনি আপনার বুদ্ধির জোরে আপনি কিন্তু সবাইকে নিজের গ্রিপে নিতে পারবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিকে বলবো আপনি কিন্তু নিজে সতর্ক হতে হবে কোনো শত্রুতার থেকে। শত্রুরা আপনার সাথে অনেক বেশি কনস্পিরেসি করতে চাইবে, কিন্তু আপনাকে তারা পেরে উঠতে পারবে না।
এবং আপনাকে প্রথম দিকে যদি কেউ আপনার উপর চাপেও পড়ে, দ্বিতীয়ভাবে কিন্তু আপনার সাথে কেউ পেরে উঠতে পারবে না এবং তারাই উল্টো হয়তো সমস্যায় জড়িয়ে পড়তে পারে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে এবং আপনাকে কিন্তু প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগটা অর্থাৎ মাসের দ্বিতীয় দিক অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার সময়টা অনেকটা ফেভারে থাকবে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রথম দিকটি একটু চাপে থাকলো, অনেক পাওনাদার আপনাকে চাপ সৃষ্টি করলো, আপনি হয়তো না দিলেও দ্বিতীয় ভাগটা কিন্তু আপনার ফেভারেই থাকবে, আপনি ধার দেনা শোধ করতে পারবেন। কুম্ভ রাশি, আপনার কিন্তু এই সময় অনেকটাই ফেভারে থাকবে, শত্রু সংক্রান্ত যে প্রবলেম সেগুলো অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন, শত্রুরা অনেক চাপ সৃষ্টি করলে সেটা কিছু করতে পারবে না, শত্রু মিটে এই মাসে কিন্তু আপনার কোনো প্রতিযোগিতামূলক কাজে যদি আপনি জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাকে কেউ নাজেহাল করতে চা, আপনার সত্যি কনসিডার করে কাজের জায়গায় বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন বা আপনার ফ্যামিলি লাইফে বলুন, আপনার প্রতিবেশী বলুন, তারা কেউ আপনাকে পেরে উঠতে পারবে না, সবাই দমত হবে এবং প্রতিযোগিতা আপনি কিন্তু সবার আগেই এগিয়ে থাকবেন। এবার যদি আপনাকে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম, এটা আরও ডিটেলে আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে, সেখানে পুরো মান্থলি রাশিফলটা রয়েছে, ওখানে আরও আপনাদের এই ক্লিয়ারিটি পুরো প্রোগ্রামটা আপনি পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। ভালো থাকবেন, নমস্কার।